আজকে কিন্তু সকালবেলা ঘুম ভেঙেছে 6:45টার দিকে। পরে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া। দেখো আমার এই গোলাপ গাছটা কি সুন্দর বেড়ে উঠেছে। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ওখানেও কি এরকম ফুল চুরি হয় আমাদের এখানকার মতো? ঘুম থেকে যদি একটু লেট করে উঠি তো ফুল পাওয়া কিন্তু অসাধ্য। আমি বুঝতে পারি না এই ফুল চুরি করে তাদের কি লাভটা হয়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 8:30 আর এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা জেঠি বাড়িতে গেছিলাম চা খেতে, আর এখন কিন্তু একটু বসবো মেশিনে, কেননা মেশিনের কাজ করতে হবে। দিদি কয়েকটা নাইটি দিয়ে গেছে, সেইগুলোই আমি এখন সেলাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু আমি এই নাইটিটা সেলাই করতে বসেছি। এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি, এই জন্য সেলাই করতে একটু সমস্যা হচ্ছে। চলো নাইটিটা পুরো কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটা কাজ শিখে রাখা ভালো। বিশেষ করে হাতের কাজ। হাতের কাজ শিখে রাখলে কখনো ভাতের অভাব হয় না, এই কথাটা কিন্তু আগে প্রায় শুনতাম। আমি এই মেশিনটা কিনেছি খুব বেশি দিন হয়নি, আর কাজটাও কিন্তু আমি খুব বেশি দিন শিখছি না, তো মোটামুটি আমি শিখে গেছি। আর আমার হাজবেন্ড আমাকে কিন্তু সবসময় উৎসাহ দেয় যে তুমি পারবে, অবশ্যই পারবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু নাইটি দু সাইডে সেলাই করা হয়ে গেছে, আর এখন নিচটাও সেলাই করে নেব। তো সেলাইয়ের কাজ আমার শেষ করার পরে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। আর এই দেখো আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে মা গেছে বাজারে, আর আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা এখন ফুটছে। আর আজকে কিন্তু সকাল আর দুপুরের খাবারটা একবারেই তৈরি করে নিচ্ছি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো আজকে কিন্তু মাছের ঝোল হবে, তো সেই জন্য পটলটা আমি ভেজে নিচ্ছি বেশ কড়া করে। আর এই দেখো মাছের ঝোল কিন্তু এখন ফুটছে। আর আজকে কিন্তু আনা হয়েছিল বাটা মাছ, আর সিম চচ্চড়িও কিন্তু করা হবে। ওটা আমিই রান্না করব, মা আমাকে বলে দেবে, কেননা এর আগে আমি সিম চচ্চড়ি কখনো করিনি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি ভাত খেতে, কেননা স্নান করার পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। আর এই দেখো আজকে সেই তরকারিটা দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আমি ভাত টাত খেয়ে সবে এইমাত্র বাবার এখানে এসেছি, বাড়ির থেকে ভাত টাত খেয়ে এসেছি। আর লক্ষ্মীদি এখন রান্না করতে এসেছে, সেই জন্য গেটটা খুলতে এসেছি। আর দুপুরবেলা স্নান টান করার পর আমি কিন্তু মেশিনে কাজ করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন কিন্তু আমি বাড়ি চলে আসবো ঠিক 1 ঘন্টা 20 মিনিট পরে। আমি কিন্তু ঠিক টাইম মতো চলে এসেছি বাবার এখানে। আর এই দেখো আমি কিন্তু গেটটায় তালা মেরে তারপরে আমাদের এই কুলতলায় এসে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে আসলে মাথাটা আমাদের নিচু হবে সকলেরই। এটা বন্ধ করে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। লক্ষ্মীদের রান্না হয়ে গেছে। তো এইমাত্র আমি বাড়ি চলে এসেছি, এখন আমার সেরকম কোনো কাজ নেই বিকালবেলাতে। তো সন্ধ্যার পরে তো পড়তে আসবে, মানে নীল আমার কাছে যে পড়তে আসে, ওই বাচ্চাটা আমার কাছে পড়তে আসবে। আসলে স্নান করার পরে সিল্কিং শাইন দেওয়ার কথা আমি একদমই ভুলে গেছিলাম, তো সেই জন্য এখন কিন্তু মাথায় একটু এই তেলটা দিয়ে নেব। আমি কিন্তু এই তেলগুলো সেরকম ব্যবহার করি না। আজকে সকালবেলায় আমি বাজারে গেছিলাম, দেখে মনে হলো যে তেলটা কিনি, তো সেই জন্যই নিয়ে এসেছি। আর দেখো, আর যখন এটা দেওয়ার কথা তখন তো আমি ভুলেই গেছি। আর এই দেখো এখন কিন্তু আমি নীলকে পড়াচ্ছি, আর এখন কিন্তু একদমই শেষের পর্যায়ে, তো সেই জন্যই ভিডিওটা করে রেখেছি। আর একটু পরে মা এসেছিল একটু চা দিতে, যেহেতু ও বাচ্চা, তো ওকে তো চাটা দেওয়া ঠিক নয়। এবার যাই হোক, মা বলছিল অল্প একটু দে, কিছু হবে না, তো সেই জন্য দেখো মা আমাদের দুজনের জন্যই চা দিয়ে গেল। আর এদিকে দেখো এক বাটি মুড়ি মাখা দিয়েছে আমার ছোট জা, তো এটাও কিন্তু এখন আমরা দুজনেই খেয়ে নেব। তো আমার তো পড়ানো হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি ওকে বাড়িতেও দিয়ে এসেছি, কেননা রাত্রেবেলা না একা একা বাচ্চাটাকে ছাড়া যাবে না, ওকে দিয়ে আসতে হয়, তো সেই জন্য ওকে দিয়ে আসলাম।
আর তারপরে ঘরে চলে এসেছি, ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, কেননা দুপুরে জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন কিন্তু ঘরেই রয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।